ঢাকা সিটি কর্পোরেশনে সবশেষ নির্বাচন হয়েছিল ১৩ বছর আগে। মেয়াদ নির্দিষ্ট না থাকায় ২০১১ সালে ২ সিটি কর্পোরেশনে ভাগ করার আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন সাদেক হোসেন খোকা। ৩ বছরের বেশি সময় পর ঢাকার ২ সিটির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর মেয়র প্রার্থীরাও তৈরি করছেন তাদের প্রতিশ্রুতির ঝুলি। ওয়ার্ল্ড ক্লাস সিটিগুলোর মধ্যে যে সমস্ত বেসিক যে সমস্ত ফেসিলিটিসগুলো থাকে, যেগুলো ঢাকা সিটি কর্পোরেশন এখনও সেগুলো প্রোভাইড করে না, সেই বিষয়গুলোকে আমি আমার নলেজে রেখেছি এবং সেই বিষয়গুলোকে আমরা যাতে করতে পারি আমরা একটা অ্যাকশন প্ল্যান করেছি। বেশ কিছু পয়েন্ট, মোর দ্যান 50 পয়েন্টস রয়েছে আমাদের অ্যাকশন প্ল্যান। আমরা কীভাবে সেটাকে আমরা ফেস করব, কীভাবে আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস সিটিতে পৌঁছতে পারি। সিটি কর্পোরেশনের মেয়র যদি সত্যি কাজ করেন, আমার মনে হয় এই খুব স্বল্প চাওয়ার যেগুলো জায়গা, পরিষ্কার ঢাকার জায়গা, বর্জ্যমুক্ত ঢাকার জায়গা, ভালো রাস্তার জায়গা, মশামুক্ত ঢাকার জায়গা, একটু নিরাপদ ঢাকা, নারী বান্ধব ঢাকা, একটু মানবিক ঢাকা, যেখানে অনেক লোকের অনেক বিভিন্ন ধরনের মানবিক সমস্যাকে সমাধান করা সম্ভব, এটি বোধহয় সম্ভব। সিটি কর্পোরেশনের পাশাপাশি নানা নাগরিক সেবার জন্য রয়েছে আলাদা আলাদা সংস্থা, যেগুলো কর্পোরেশনের নিয়ন্ত্রণে নয়। এসব প্রতিষ্ঠানের মধ্যকার সমন্বয়হীনতা দূর করেও কাজ করতে চান প্রার্থীরা। ওয়াপদা, টিএনটি, ওয়াসা, তারপরে তিতাস গ্যাস, এগুলো রাস্তা খোঁড়াখুড়ি। তাহলে রাস্তা খুঁড়তে আসলে মেয়র যদি যায় দাঁড়িয়ে বলে এই রাস্তা খোঁড়া যাবে না এখন এই মুহূর্তে বর্ষার সময়, এই কাজগুলো রাতের বেলা করতে হবে, দিনের বেলায় করা যাবে না, তাহলে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারীদের বাহিনী তারা আসলে দেখবে মেয়র সে দরকার লাগলে জেলে যাবে, আমাকে গ্রেপ্তার করে। তাহলে সেই বিষয়টা যদি আমি তুলে ধরি, মেয়র তুলে ধরে, তাহলে এটা আমার মনে হয় সেই সমন্বয়গুলো করা যাবে। আর এই দৃঢ়তা থাকলে সরকারকেও সেই সমন্বিত কাজ করার যে উদ্যোগ, সেই উদ্যোগ ব্যাখ্যা করা যাবে। প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর শিগগিরই নিজেদের অঙ্গীকার এবং পরিকল্পনা নিয়ে ভোটারদের সামনে হাজির হবেন তারা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।